হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শিবরাত্রি, তো ভোলা বাবা সবার মনস্কামনা পূর্ণ করুক, যার যা আশা সব কিছু পূর্ণ করুক। আর আজকে তেমন কিছু রুটিনে থাকবে না, তো বিকালে পুজো দেব আর বাইরে কি টুকটাক কাজ করছি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা খুবই ছোট, তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। এখন ব্রেকফাস্ট বানাবো হাজব্যান্ডের জন্য, ডিম টোস্ট বানাচ্ছি। এখন ডিম টোস্ট বানাচ্ছি আর আমি খুব অল্প তেলেই রান্না করি। তো ডিম টোস্টটা বানাচ্ছি, দেখো একদম সামান্য একটু তেল দেবো, দিয়ে তার মধ্যেই ডিম টোস্টটা বানাবো, তাও এটা পুড়ে যাবে না। ডিম টোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে বানানো, এখন হাজব্যান্ডকে খেতে দেবো। আর আমি অফিস থেকে সবেই ফিরলাম, ব্রেকফাস্ট বানালাম, খেতে দেবো, দিয়ে তারপরে এখন বিছানা পরিষ্কার করবো। আমি তো এগুলো না গুছিয়েই চলে গেছিলাম, বলেছিলাম না যে সকালে আমার টাইম হয় না, তো এখন আমি এগুলো গুছাবো। ব্রেকফাস্ট করে হাজব্যান্ড বেরিয়ে গেল আর আমিও বিছানা পরিষ্কার করে নিলাম ঘরের কাজ করে, আর এদিকে জামা কাপড়ও কিছু কেচে নিয়েছি, সেইগুলোই এখন মেলছি। তারপরে রান্নাবান্না কি করব, আজকে তো তেমন কিছু রান্না নেই, হালকা রান্না থাকবে, ডাল বা আলু সিদ্ধ ভাত করব, তারপরে বাকি রান্নাবান্না বিকালে করব। আজকের আমাদের এদিকটায় অনেকটা মেঘলা আছে, বৃষ্টি হলে হতে পারে। তো অল্প কিছু জামা কাপড় কাচলাম, যেটুকুনি দরকার আর কি, তো সেটুকুনি তো কাচতেই হবে। তো কেচে দিলাম, বৃষ্টি হলেও অসুবিধা নেই, কেচে দিয়েছি, আবার পরের দিন নয় কিছুটা মেলে দেবো। এখন জামা কাপড়গুলো মেলে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালে। আজকে রান্না তো তেমন কিছু নেই, তাই রান্না কিছু আর শেয়ার করছি না, বিকালে আবার দেখা হচ্ছে। 3 hours later. এখন বেরিয়ে পড়লাম পুজো দিতে, এখন এটা সন্ধ্যের সময়, আর কিছু রাস্তাঘাট কাদা কাদা আছে, বৃষ্টি হয়েছিল। তো চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন মন্দিরে আসলাম। তো মন্দিরে এখন পৌঁছে গেলাম, এটা হচ্ছে মুকুন্দপুর সাই বাবার একটা বড় মন্দির আছে, আর ওখানেই শিব মন্দিরও আছে, তো সেই মন্দিরেই গেছি আমরা পুজো দিতে। এটা অনেক বড় মন্দির আর এখানে প্রচুর লোকজন আসে, আর দেখতেই পাচ্ছ এটা প্রচুর ভিড় হয়েছে এখানে। প্রতি বছর আমি এখানেই আসি, আর সব বছরই সবাই আসে এখানে, আর খুব ভিড় হয়। এখানে ব্রাহ্মণ থাকে, সন্ধ্যে থেকেই ব্রাহ্মণ বসে থাকে, আর পুজোটাও খুব ভালোভাবেই দেওয়া যায়। তো সেই জন্যে আমি প্রতি বছর সন্ধ্যের সময় এখানে চলে আসি, বিকাল থেকে পুজো স্টার্ট হয়ে যায়, আমি আসি সন্ধ্যের দিকে। হচ্ছে ভালো আমার এটা এ দেখ তো ক্যামেরার ইসে তো কম মনে হচ্ছে, হয়তো ফিল্টার মারা মনে হচ্ছে।
Slipper nggak kau usah. Dress apa? A few moments later. পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে চলে এসেছি, এসে রান্না করছি আলুর দম আর লুচি বানাবো। তো যাওয়ার আগে আমি আলুটা সিদ্ধ করে গেছিলাম, এখন আলুর দম বানাচ্ছি। আলুর দমটা হয়ে যাওয়ার পরে লুচি বানাবো। আর মটরশুঁটিও আমি ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম, আলু সিদ্ধ করে মশলাটা বানিয়েই রেডি করে রেখে গেছিলাম। তো তারপরে চলো রান্নাটা করে নিই। আলুর দম বানানো হয়ে গেছে, আর এখন আমি লুচি ভাজবো। তো লুচি ভাজার জন্য আগে কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। আর এদিকে দেখো আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে। লুচি বানানো হয়ে গেছে, আর এখন আমি ছেলেকে খেতে দেব। তো গরম গরম লুচি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আলুর কষাটাও তুলে নিলাম, ওটা আর আলাদা বাটিতে দিলাম না, কারণ এটা তো পুরো আলুর কষা, বেশি ঝোল বানাইনি। তো এখন ছেলেকে দিচ্ছি খেতে। তারপরে আমিও নিয়ে বসে গেলাম খেতে, হাজব্যান্ডকে দিলাম, আর আমিও খাচ্ছি। আর এখন আমরা টিভি দেখছি আর খাচ্ছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা যারা এই চ্যানেলে নতুন দেখছো আমার ভিডিওটা, তো ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কালকের আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।